প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পার্ট নাম্বার 16-এ রাইট ফর্ম অফ ভার্বের 6টি নিয়ম আলোচনা করব। প্রথমে দেখেন অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, নবিলিটি, পিপুল, ফোর্ক, জেন্ট্রি, পোর্টি, ক্লার্জি ইত্যাদি নাউনগুলো সিঙ্গুলার মনে হলেও এগুলো প্লুরাল হয়ে থাকে এবং এদের পরে ভার্বও কিন্তু প্লুরাল ফর্ম হয়ে থাকে। উদাহরণ দেখেন, ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গবাদি পশুগুলো মাঠে ঘাস খাচ্ছে। তো অনেকেই ক্যাটল দেখে মনে করতে পারেন এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি প্লুরাল নাম্বার এবং এরপরে ভার্ব কিন্তু প্লুরাল হয়ে থাকে। সেই অনুপাতেই কিন্তু এখানে আর বসানো হয়েছে। নেক্সট দেখেন, দ্য অ্যারিস্টোক্রেসি হ্যাভ অ্যারেঞ্জ দ্য প্রোগ্রাম, অভিযাত্রা অনুষ্ঠানের আয়োজন করেছে। তো অভিযাত্রা বলতে বোঝানো হয়েছে অভিজাত শ্রেণীর ব্যক্তিবর্গ এবং অনেক ব্যক্তিবর্গকে বোঝানো হয়েছে। এই জন্যই কিন্তু এখানে দেখেন অ্যারিস্টোক্রেসির পরে কিন্তু হ্যাভ বসানো হয়েছে, অর্থাৎ হ্যাজ না বসে এখানে কিন্তু হ্যাভ বসেছে। নেক্সট দেখেন, পুরটি সাপ্লাই এ লট অফ নিউট্রিশন, পুরটি প্রচুর পুষ্টি সরবরাহ করে। তো এখানে পুরটি বলতে বোঝানো হয় পক্ষী সমূহ, অর্থাৎ অনেক বোঝানো হয়েছে, এই জন্য ভার্ব কিন্তু এখানে প্লুরাল নাম্বার হয়েছে, অর্থাৎ প্লুরাল ফর্ম হয়েছে। যদি সিঙ্গুলার হতো তাহলে কিন্তু সাপ্লাইস হতো। ওকে, নেক্সট দেখেন, ম্যাথমেটিক্স, নিউজ, ফিজিক্স, স্ট্যাটিক্স, পলিটিক্স, গ্যালোস, হোয়ার অ্যাবাউটস ইত্যাদি নাউনগুলো প্লুরাল মনে হলেও এগুলো সিঙ্গুলার এবং এদের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়ে থাকে। উদাহরণ দেখেন, ফিজিক্স ইজ ভেরি হার্ড সাবজেক্ট, পদার্থবিদ্যা খুব কঠিন বিষয়। তো দেখেন এখানে ফিজিক্সের শেষে কিন্তু এস আছে এবং এস থেকে অনেকেই মনে করে এটি হচ্ছে প্লুরাল নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি সিঙ্গুলার হিসাবে ইউজ হয় এবং সেই জন্যই কিন্তু ফিজিক্সের পরে কিন্তু এখানে ভার্ব ইজ বসেছে। অনুরূপভাবে দেখেন, দ্য নিউজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সংবাদটি খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন এখানে নিউজের শেষে কিন্তু এস আছে এবং এস থাকার কারণে অনেকে প্লুরাল নাম্বার ভাবে এবং সে অনুযায়ী কিন্তু এখানে আর বসিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে নিউজ সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ নিউজ সবসময় সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে এবং সে অনুপাতেই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে। ওকে, বিষয়গুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দিয়ে থাকে। নেক্সট দেখেন, রিলেটিভ প্রোনাউনের পরের ভার্ব অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হয়ে থাকে। তো দেখেন এই যে হু আছে, হু এর পরে যে ভার্ব বসে সেটি কিন্তু অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বলতে বোঝানো হয় হু এর পরে যেই নাউন থাকবে। তো এখানে দেখেন হু এর পূর্বে কি নাউন আছে, মামুন, এবং এই মামুন অনুযায়ী কিন্তু ভার্ব আপনাদেরকে বসাতে হবে। ওকে, তো দেখেন ইট ইজ মামুন হু ইজ ইউর ফ্রেন্ড, মামুন তোমার বন্ধু। অর্থাৎ এখানে মামুনকে বোঝানো হয়েছে, অর্থাৎ মামুন হচ্ছে এই যে ইজ আছে, এই ইজের কিন্তু সাবজেক্ট হিসাবে কাজ করছে। ওকে, নেক্সট দেখেন, ইট ইজ আই হু অ্যাম ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো দেখেন অ্যান্টিসিডেন্ট এখানে কি আই অনুযায়ী বসেছে, অর্থাৎ আই অনুযায়ী কিন্তু এখানে ভার্ব অ্যাম বসানো হয়েছে, অর্থাৎ হুইয়ের পূর্বে যে অ্যান্টিসিডেন্ট আই রয়েছে এবং এই আই অনুযায়ী কিন্তু এখানে অ্যাম বসেছে। অনেকেও মনে করেন যে ইট এখানে সাবজেক্ট এবং ইট অনুযায়ী কিন্তু এখানে ইজ বসিয়ে দেয়, এমের জায়গাতে ইজ বসিয়ে দেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবসময় ফলো করবেন হুইয়ের আগে যে অ্যান্টিসিডেন্ট রয়েছে বা যেই নাউন বা প্রোনাউন রয়েছে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী কিন্তু আপনাদেরকে হুইয়ের পরে যে ভার্ব বসাতে হবে সেই ভার্ব সেই নাউন অথবা প্রোনাউন অনুযায়ী বসাবেন। ওকে, অর্থাৎ হুইয়ের আগে নাউন থাকুক প্রোনাউন থাকুক সেটি বিষয় না, সেই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব হবে সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তবে ভার্ব হবে প্লুরাল। তো দেখেন এখানে ইট ইজ দে হু আর অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, তারা সবাই অনুপস্থিত। তো দেখেন এখানে হুয়ের আগে অ্যান্টিসিডেন্ট হিসাবে কিন্তু এখানে দে আছে এবং দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য দে অনুযায়ী কিন্তু এখানে আর বসানো হয়েছে, কারণ দে এর সাথে আর বসিয়ে থাকে। অনুরূপভাবে যে মামুন আছে, মামুন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে, সে অনুপাতে কিন্তু এখানে ইজ বসেছে। অনুরূপভাবে আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং আয়ের সাথে সবসময় অ্যাম বসে থাকে, এই জন্য এখানে অ্যাম বসানো হয়েছে। ওকে, বিষয়টা অবশ্যই সেন্সিটিভ, অবশ্যই আপনারা মনে রাখবেন। নেক্সট দেখেন, বইয়ের নাম, দেশের নাম দেখতে প্লুরাল মনে হলেও সিঙ্গুলার হয় এবং ভার্বও কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে। তো উদাহরণ দেখেন, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি, মার্কিন যুক্তরাষ্ট্র একটি উন্নত রাষ্ট্র। তো দেখেন এখানে ইউনাইটেড স্টেটস, এই যে স্টেটের শেষে কিন্তু এস আছে, এই এস থেকে অনেকেই মনে করে এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার
এবং সে অনুপাতেই কিন্তু এখানে আর বসিয়ে দেয়, অর্থাৎ ঈদের জায়গাতে আর বসিয়ে দেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের যখন বইয়ের নাম অথবা দেশের নাম থাকবে, দেখতে পুরার মনে হলে এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবেই ইউজ হয়ে থাকে। তো নেক্সট দেখেন গালিভার্স ট্রাভেলস ইজ এ ফেমাস বুক। গালিভার্স ট্রাভেলস একটি বিখ্যাত বই। তো এটি দেখেন, এই যে গালিভার্স আছে না, এর শেষে কিন্তু এই যুক্ত আছে। অন্যভাবে দেখেন ট্রাভেলস এর শেষেও কিন্তু এস আছে। তো এই এস থেকে অনেকেই মনে করে এটি পুরান নাম্বার এবং সে অনুপাতে কী করে আর বসিয়ে দেয়। তো এগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে ইউজ করা হয় এবং সে অনুপাতে আপনাদেরকে ভার্ব সিঙ্গুলার বসাতে হবে, যেমন এখানে ইজ বসানো হয়েছে। নেক্সট দেখেন, একই দৈর্ঘ্য, পরিমাণ বা স্থান বোঝাবে ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, যেমন 60 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, 60 মাইল অনেক দূরত্ব। তো দেখেন, প্রতিটা মাইল কিন্তু একই দূরত্ব নির্দেশ করে থাকে, অর্থাৎ 1 মাইল হয়তো বেশি হবে বা আরেক মাইল কম হবে, এরকম কিন্তু না। প্রতি মাইলই কিন্তু সমান দূরত্ব হয়ে থাকে, অর্থাৎ একই দৈর্ঘ্যকে বোঝানো হয়েছে। এই জন্যই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে, বিষয়টা মাথায় রাখবেন। নেক্সট দেখেন, 5 লিটার্স হ্যাজ বিন সাপ্লাইড, অর্থাৎ 5 লিটার সরবরাহ করা হয়েছে। যদি 5 লিটার পানি হয় বা 5 লিটার তেল হয় বা যেটাই হোক না কেন, দেখেন প্রতি লিটারের ওজন কিন্তু একই। ওকে, অর্থাৎ 1 লিটার যে বেশি হবে আর 1 লিটার কম হবে সেটি কিন্তু হয় না, অর্থাৎ প্রতি লিটারই কিন্তু সমান বোঝানো হয়। অর্থাৎ যখন কি একই পরিমাণ বোঝানো হবে তখন কিন্তু ভার্ব সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। অর্থাৎ 5 লিটার অর্থাৎ 5 লিটার ঠিক আছে, কিন্তু প্রতি লিটারই কিন্তু সমান হয়ে থাকে। এই জন্যই এখানে হ্যাজ বিন বসানো হয়েছে, অর্থাৎ ভার্ব কিন্তু সিঙ্গুলার নাম্বার হয়েছে সে অনুপাতেই। তো নেক্সট দেখেন, রেস্ট, অর্থাৎ রেস্টের অর্থ হচ্ছে পাশে পাশে কোনো কিছু ঘটে এই ভয়ে, অর্থাৎ এরকম যুক্ত বাক্যে রেস্টের পরে যে সাবজেক্ট থাকে তারপরে মাইট, সো অথবা শুড প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে থাকে। উদাহরণ দেখেন, কিপ ওয়াস ইন দ্য ব্যাগ, রেস্ট দ্য থিপস শুড স্টিল ইট। পাশে চোরে চুরি করে এই ভয়ে ঘড়িটি ব্যাগে রাখে, অর্থাৎ হয়তো চোরে চুরি করতে পারে ঘড়িটি, এই জন্য সে কী করে ঘড়িটি ব্যাগের মধ্যে রেখে দেয়। ওকে, তো নেক্সট দেখেন, আই টোল্ড হিম এভরিথিং রেস্ট হি শুড মিস আন্ডারস্ট্যান্ড মি। পাশে সে আমাকে ভুল বোঝে এই ভয়ে আমি তাকে সব কিছু বললাম। তো এরকম অনেক সময় হয়ে থাকে যে আপনার সাথে হয়তো আপনার কোনো বন্ধুর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, হয়তো আপনি এমন কোনো গোপন কথা জানেন যা আপনার বন্ধু জানে না, এরকম হয়ে থাকে। তখন হয়তো আপনি ভাবতেছেন যে না, পরে যদি আমার বন্ধু কোনো ক্রমে বা কারো মাধ্যমে যদি জেনে যায়, তাহলে তো আমার জন্য বিপদ হতে পারে বা আমাকে আর বিশ্বাস করবে না, আমার সাথে সম্পর্ক থাকবে না। হ্যাঁ, মানে এই ভেবে কিন্তু আপনি আপনার বন্ধুকে সব কিছু আপনি বলে দিচ্ছেন, অর্থাৎ আগে আপনি মানে ভেবে নিচ্ছেন যে সে হয়তো আমাকে ভুল বুঝতে পারে, অথবা তার তার হয়তো আমার সাথে সম্পর্ক নাও থাকতে পারে যদি পরে বিষয়টি বা কথাটি সে যদি জেনে যায় অন্য কোনো মাধ্যমে, এই ভয়ে আপনি তাকে বলে দিচ্ছেন। হ্যাঁ, এরকম হয়ে থাকে, তাই না? তো সেইভাবেই বা সেই অনুপাতেই কিন্তু এখানে রেস্ট বসানো হয়েছে, অর্থাৎ পাশে সে আমাকে ভুল বোঝে এই ভয়ে আমি তাকে সব কিছু বললাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো